এক মিনিট হোল্ড কর, আমার কল আইছে একটা। হ্যালো, আরে আমি না না না, আমি কে বলে এলাম রুমে। ও আমার মেসেজ দিছে, আমি দেখছি কিন্তু সিন করি নাই। আমি তো সিন করলে কামাবো না। আরে ভাই, আচ্ছা তো ই করেন ওই যে। হ্যাঁ ঠিক আছে, আমি ভাবছি এটাই। স্যার রাখি, আমি তো ক্লাসে আছি, আমি রিপ্লাই দিমনি আর রাতে কথা বলি। আমার কাছে তো নেই। না, রাতের ক্যাম্পাসে যাম না, রেস্টের দরকার আছে। আচ্ছা, এলাম এর কারণে। কালকে দেখি নুটি দিক গেলে যেতে পারি, ক্যাম্পাসে দেখি যাই না আমি। রাখি। ওয়ালাইকুম আসসালাম। এই এই যে রম্বসে রয়েছে যেটা, খেয়াল কর রম্বসের কর্ণ কি? রম্বসের কর্ণে রয়েছে ও, ওই যাই হোক, বর্গের কর্ণের কি সূত্র কি? √2a বা বাহু ইন্টু √2। তো মানে এই জায়গা থেকে এই পর্যন্ত, এই জায়গা থেকে এই পর্যন্ত হয়েছে √2। তা আমরা এখন নির্ণয় করছি কত, যে হচ্ছে অর্ধেকখানি। মানে এই যে এই জায়গা থেকে এটা যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে এই পর্যন্ত বা কেন্দ্র থেকে এই পর্যন্ত বা কেন্দ্র থেকে এই পর্যন্ত বা কেন্দ্র থেকে এই পর্যন্ত, তো কত হয় √2। কারণ 2√2 রে 2 দ্বারা ভাগ দিলে কত হয় √2 হয়, অর্ধেক হইছে √2। তো আমার কি কইছে যে 2 মিটার বাহু বিশিষ্ট এবিসি বর্গ উক্ত বর্গে 1 কেজি বরের এনে বস্তু রাখা হয়েছে। আর এ বি সি বিন্দুতে এনে 4 কেজি, এনে 4 কেজি, এনে 2 কেজি, এনে 2 কেজি বস্তু রাখা হলে 4টি বস্তু রাখা আছে, উ বিন্দুটি স্থির থাকবে কিনা। আর মনে কর এটার সাথে এটার আকর্ষণ বল নির্ণয় করবো, এটার সাথে এটার, এটার সাথে এটার, এটার সাথে এটার আকর্ষণ বল নির্ণয় করে দেখো যে বস্তুটা কি স্থির থাকে কিনা। তো আমরা কি জানি, আরে আমরা কি জানি আকর্ষণ বল মানে কি? দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল মানে কি? ধরলাম এনে একটা M1 বস্তু আছে, এনে একটা M2 বস্তু আছে। তো দুইটা, এই যে এই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ মানে কি? এই দুইটা বস্তুর দূরত্বের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক না? এই যে G M1 M2/d²। তখন দেখে যে M1 আর M2 যদি ভিন্ন ভিন্ন হয়, তাতে আকর্ষণ বিকর্ষণ বলের মানও তো ভিন্ন ভিন্ন হবে, তাই না? দেখ এই যে M1 M, দেখে এবার এক জায়গায় এনে কত, M কত 4, এই জায়গায় কত 4, আবার এই জায়গায় কত 2, এই জায়গায় কত 2, তো এই জায়গায় ভিন্ন ভিন্ন আছে। তার মানে কি, যদি এনে বস্তুটা ভিন্ন ভিন্ন থাকে, তো আকর্ষণ বলের মানও ভিন্ন হবো। তো মান যদি ভিন্ন হয়, তো এদিকে বেশি বস্তু আছে, এদিকে কম ভরের বস্তু আছে, তো এদিকে বেশি টানবো, তাই টানবো না? আচ্ছা, সেটা আমরা নির্ণয় করবো। তো দেখ এই যে যদি আমরা 4 কেজি বস্তু, এই যে এনে আছে 1 কেজি বস্তু, এনে আছে 4 কেজি বস্তু, 1 কেজি আর 4 কেজি বস্তুর মধ্যে আমি আকর্ষণ বলটা নির্ণয় করি। তো এই যে আমি এফ, এফ কত এ ধরলাম হয়েছে যে আমি যেটা এনে এনে কত উ, আর এটা ধরলাম এ, তো এফ অফ উ এ ধরি, উ এ সমান কত হবে? এই যে জি M1 কত 4, আর এন হচ্ছে 1 কেজি, 4 × 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স কত √2²। তো এটা ক্যালকুলেশন করলে এই যে যেটা কত হয়, তো 4G এর √2 দিয়ে ভাগ দিলে কত হবে? 2G হবো, 2G নিউটন, তাই না? আচ্ছা, তে এই জায়গাতে এফ অফ তে ই কত হবো, উবি কত হবো? এফ অফ উবি তো হবো 2G নিউটন, কারণ একই। তো এখন আমরা যদি ই নির্ণয় করি, যে এফ অফ উডি বা উসি নির্ণয় করি, ধর কি এফ অফ উসি কত হবো? জি M1 মান কত, 2 × 1 ডিভাইডেড বাই √2²। তো কত হবো, কাটাকাটি করলে খালি জি হবো। তো এফ অফ উডি কত হবো? এফ অফ উডি হবো কত, খালি জি। তো দেখ একটা বস্তুরে কি হইতাছে, এই জায়গাতে এদিকে টানতাছে 2G বলে, এদিকে জানতেছে 2G বলে, এই জায়গায় জানতেছে 2G বলে, আর এই জায়গায় জানতেছে কত জি বলে। তখন 2G বেশি নাকি জি বেশি?
তো অবশ্যই 2g বেশি, তাই না? তার মানে কি বস্তুটা 2g বলে এদিকে টানতেছে, 2g বলে এদিকে টানতেছে। যদি আমি যদি মানে ভেক্টর হিসাব করি, তো এদিকে টানতেছে 2g, এদিকে টানতেছে g, তো এই পাশে কত বেশি? এ পাশে বেশি g। আবার এদিকে 2g, এদিকে g, তো এই পাশে কত বেশি? g। তার মানে এদিকে একটা g বল বেশি কাজ করতেছে, এদিকে g বল বেশি কাজ করতেছে। মানে আমি যদি চিত্রটা আঁকাই এরকম হইতেছে, এর 1 কেজি বলের বস্তু আছে, এদিকে তে আলটিমেটলি দুইটা যোগ বিয়োগ করে এদিকে জি বল কাজ করতেছে, এদিকে জি বল কাজ করতেছে। তো দুইটা জি বল যদি এভাবে কাজ করে, তখন দুই পাশে দুইটা বল যদি কাজ করে ভেক্টর যদি হিসাব করি, এই যদি একটা বস্তু থাকে, তো বস্তুটা কোন দিকে যাবো এটা আমরা কিভাবে নির্ণয় করতাম? একই মানের বল যদি থাকে, এবং এবং এই যে এটা কি, এটা একটা বর্গের এই জায়গায় কত কোণ উৎপন্ন হয়েছে? 90 ডিগ্রি না? আচ্ছা, তার মানে 90 ডিগ্রি, তোর তখন মনে আছে ওইদিনকে পড়াইছি, ওইদিনকে পরীক্ষা নিয়েছি, যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দুটি ভেক্টর পরস্পর মানে দুটি ভেক্টর কাজ করে, তো এটার সূত্র কি হবো? লব্ধি বের করার সূত্র। তাই পি বাই কিউ। আচ্ছা, পি বাই কিউ হয়েছে, তাহলে ই কত লব্ধি, যে আমরা এফ বের করি, এফ 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 কিউ। ওই যে আসল না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা, তো এটা কি হবো? 90 ডিগ্রির ক্ষেত্রে এটা কি হবো? 90 ডিগ্রির ক্ষেত্রে এটাই হবো না? এই যে এফ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মানে রুট ওভার জি স্কোয়ার প্লাস জি স্কোয়ার। কারণ কস কাটা দেবো, কস 90 ডিগ্রির মান কত? জিরো, জিরো মানে জিরো। তো কত হবো? এটি করবো, এটা করলে কত হয়? জি রুট হয় না? জি রুট হয়, তো এটা হইছে এত। তার মানে কি উত্তর কি হবো? বস্তুটি ও বিন্দুতে স্থির থাকবো না, কি হবো? জি রুট টু বলে কি হবো? এই যে এ আর বি এর দিকে যেতে থাকবো, মাঝ বরাবর, এ আর বি এর মাঝ বরাবর এই দিকে বললো। আমি কি বুঝতে পারছি? আচ্ছা, 90 শেষ, বুঝতে তো ভালো। আমি ছোট্ট করে একটা জিনিস বুঝাই। এই জায়গায় বুঝে, এই জায়গায় জাগা বরাবর দেখ, একটু ইমাজিন কর, এই জায়গায় হচ্ছে পৃথিবী, পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। অন্তর একটু সাধারণ জ্ঞান প্রশ্ন ধরুন, এটা হচ্ছে যেটা পৃথিবীর পৃষ্ঠ, এটা হচ্ছে পৃষ্ঠ। তো পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত? জি কত? জি, হ্যাঁ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? আর তুই কি জানিস যে আমি যদি পৃথিবী থেকে কেন্দ্রের দিকে আইতে থাকি, তো কি জি এর মান কমবো নাকি বাড়বো? আচ্ছা, কমলো, আইতাছে আইতাছে আইতাছে, কমলো। কই ভাই, যে পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত কদি? আচ্ছা, শূন্য হইলো। এখন কদি যে আমি যে পৃথিবী পৃষ্ঠে আছি, পৃথিবী পৃষ্ঠে যদি আমি যদি উপরের দিকে যেতে চাই, তো কি জি এর মান বাড়বো নাকি কমবো? আচ্ছা, না জানলে ভালো, না জানলে আমি জানিয়ে দিই, যে আমরা এই যে পৃথিবীর জি এর মান হইছে পৃথিবীর পৃষ্ঠে সবথেকে বেশি। পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমি ভিতরের দিকে আসি, তাহলে কি হয়? জি এর মান কমতে থাকে। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি উপরের দিকে যেতে থাকি, তাও জি এর মান কমতে থাকে। ওই যে অবস্থা, ওই যে স্পেস আছে শূন্যে, মহাশূন্যে নভোচারীরা যায়, নভোচারীরা যেটা এম বেম 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 করে ভাসে, এম বেম বেম করে ভাসে, মানে কোনো আকর্ষণ বল কাজ করে না। কিন্তু ওই স্পেস থেকে যখন নিচে নামে, তখন কি হয়? তখন আকর্ষণ বল কাজ করে, পৃথিবী পৃষ্ঠে উপস্থিত হয়। তার মানে কি পৃথিবী পৃষ্ঠ থেকে আমি যত উপরের দিকে যেতে থাকবো, তত জি এর মান কমবো, যত নিচের দিকে যেতে থাকবো, তাও জি এর মান কমবে। বিষয়টা কেমন বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে জি এর মানটা যে কমে, এই জি এর মানটা কত কি হারে কমে? এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমি যত বা ধরলাম আমি, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে আমি যত উপরে যেতে থাকুম, তখন জি এর মানটা, যে জিটা সমানুপাতিক হারে বাড়বো কার? দূরত্বের। মানে দূরত্ব বাড়তেছে, জি এর মান বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, জি এর মান বাড়তেছে, দূরত্ব বাড়তেছে, জি এর মান বাড়তেছে, এভাবে পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত এলাম। আর পরে কি হবো?
তারপরে জি এর মান সর্বোচ্চ 9.8। তারপরে কি, তারপর আমি আবার দূরত্ব বাড়তেছে, জি এর মান কমতেছে, দূরত্ব বাড়তেছে, জি এর মান কমতেছে। কি হারে কমবো? জি সমানুপাতি 1 বাই দূরত্ব স্কয়ার। বিষয়টা যে বুঝাইতে চাইছি যে যদি আমি কেন্দ্র থেকে উপরের দিকে যেতে থাকি পৃথিবী পৃষ্ঠ পর্যন্ত, দূরত্ব বাড়ার সাথে সাথে জি এর মান বাড়তে থাকে। তারপর এই জায়গা থেকে যখন আমি আরো উপরের দিকে যেতে থাকি তখন জি এর মানটা কমতে থাকে। কিভাবে কমে? এই যে 1 বাই দূরত্ব স্কয়ারের উপর যাই আর এন এই পর্যন্ত বাড়ে 1 বাই নাকি দূরত্ব সমানুপাতিক জি। বিষয়টা কি বুঝছিস? আচ্ছা, তো যদি বুঝে থাকস তো সেটা মানে এখানে পড়াই। তো এটা গ্রাফিক্যালি মানে গ্রাফ অনুযায়ী এটা ই করে দেখাই। তাহলে কি হবো? এই জায়গা থেকে ধরলাম কি এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। এই পৃথিবীর কেন্দ্র থেকে আমি যত উপরে দেখতেছি জি এর মান তত বাড়তেছে, বাড়তেছে। তারপরে কি এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে পড়ছে, আমি পৃথিবীর পৃষ্ঠে যাই কত 9.8। তো এই জায়গা থেকে আমি যত নিচে আইতাছি, যত আর উপরে যাইতেছি তত জি এর মান কমতেছে। আর উপরে যাবো যত মানে আরো বেশি যাবো তখন জি এর মান এইভাবে কমতে থাকে। এই যে এই পর্যন্ত বাড়ে কিভাবে? জি সমানুপাতিক ডি, দূরত্ব যদি ডি ধরি, আর এই পাশে কিভাবে বাড়ে? এই যে জি সমানুপাতিক 1/d স্কয়ার। এদিকে যদি কি হয় দূরত্ব, এদিকে যদি হয় দূরত্ব, আর এদিকে যদি হয় কি অভিকর্ষ স্থল। এটা পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, বা অভিকর্ষ ত্বরণ। গ্রাফ নিয়ে কোনো প্রশ্ন আছে, বা এই দুটা টপিক পড়ালাম, এই দুটা টপিক নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো এই টপিকটা বুঝতে খুবই ভালো, ভালো আমি বুঝেছি। আর যে বরাবর কি এটা যদি আমি ধরি এনে বুঝে দিই, এনে এসে যেটা তোর আর ডিস্টেন্স 64,000 4,000 64 না 6,400 কিলোমিটার। 64 শেষ কনসেপ্ট বুঝানি, মানে আমি একটু সূত্র পড়াবো, একটু শর্টকাট সূত্র পড়ে দেবো, তারপর আবার আমরা ম্যাথ করবো। ম্যাথ আমি পরে তুলছি, একটা আর দুইটা সময় পাইনি। অভিকর্ষ স্তরণ সংক্রান্ত টপিকের হেডলাইন দেখি। অভিকর্ষ ত্বরণ সংক্রান্ত। মশা। তো এটা হচ্ছে বিষয়, বিষয় হলো যে এভাবে ঈদে বাক করে নি। তো যে পৃষ্ঠ কল্পনা করি, পৃষ্ঠে আমরা কি ছোট হাতের জি সমান কি সূত্র, তুই কি জানো সূত্রটা কইয়া পারবি? হ্যাঁ, ভালো। জি এম বাই আর স্কয়ার। এনে কি এম হচ্ছে ধ্রুবক, এম ধ্রুবক। তো জি এর আরেকটা সূত্র আছে, সেটা কি তুই জানোস? যখন ঘনত্ব দেয়া থাকে, ঘনত্ব রু, রু দেয়া থাকে, যে আমি একটা সূত্র পড়াইছিলাম না, 4/3 পাই রু জি আর এই যে একটা পড়াইছিলাম, এই যে একটা পড়াইছিলাম, মনে পড়ছে এখন? আচ্ছা, তো এই যে কি 4/3 পাই রু, এনে তো ঘনত্ব দেন, এনে যদি ঘনত্ব থাকে রু জি আর,
কি 4/3 পাই রুট তারপরে কি জি আর এ জায়গায় কি এ জায়গায় জি সমানুপাতিক কি হবো আর তখন কি হবো যখন এই যে রু ধ্রুবক লিখে দিলাম যখন এম ধ্রুবক থাকবো এম দেয়া থাকবো তখন হচ্ছে এই সূত্র আর যখন ঘনত্ব দেয়া থাকবো যে রু দেয়া থাকবো তখন হচ্ছে এই সূত্র এই জায়গায় এই জন্য লিখে দিলাম এই যখন রু ধ্রুবক এই যখন এম ধ্রুবক এটা পৃষ্ঠের তোর সূত্র তো আমি যদি এই পৃষ্ঠ থেকে যদি আমি এই উচ্চতায় যাই এই উচ্চতা পৃষ্ঠ থেকে আমি এই উচ্চতায় যাই তাহলে কি হবো বিষয়টা হবো কি আমরা কি জানি প্রথমে এনে আবার লিখি সূত্রটা জি ইকুয়াল কি জি এম বাই আর স্কয়ার বা আর যদি আমি এই উচ্চতায় যেতে কি হবো জি প্রাইম সমান কি হবো জি এম বাই আর প্লাস এইচ এটা জি দিলাম এটা জি প্রাইম দিলাম তো এখন আমি কি এটারে কিভাবে লেখা না এই সূত্রটা লিখি না জি এম সমান সমান জি আর স্কয়ার লেখা যায় না এটারে তো এই মানটা আমি যে জায়গায় বহাই দিতে কি হয় তো মানটা কি হয় অতএব জি প্রাইম সমান সমান কি হয় এই জি এম এর জায়গায় কি বহাই দিলাম আমি জি আর স্কয়ার তারপর ডিভাইডেড বাই কি হবে আর প্লাস এইচ হোল স্কয়ার বা আমি যদি এই জি ডাইরেক্ট এই পাশে রাখি তাহলে এই যে কি হয় বা বা অতএব আর এটা অতএব জি প্রাইম সমান সমান কি হবে যে আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু এই যে এই যে সূত্র তার মানে কি আমরা যদি কই যে পৃথিবী পৃষ্ঠ থেকে হুট করে কয়ে দিল কোনো কিছু দেয়া নাই বর টর কোনো কিছু দেয়া নাই হুট করে কয়ে দিল যে পৃথিবী পৃষ্ঠ থেকে আরে আমার বলবার দে তোর কোনো কিছু দেয়া নাই হুট করে তোরে কয়ে দিল যে পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতায় জি এর মান নির্ণয় করো তখন কিভাবে নির্ণয় করবি তখন পৃথিবীর পৃষ্ঠ বলছে মানে কি পৃথিবী বলছে তার মানে পৃথিবীর ব্যাসার্ধ হবো 10 কিলোমিটার উচ্চতায় তার মানে যে এইচ আছে এইচ আর কি আছে উচ্চতায় জি এর মান এমবে সাধারণ যেহেতু 9.8 জানো সে জি এর মান নির্ণয় করা লাগে এই সূত্র সরাসরি এটা মেরে দিবি সমস্যা নেই বুঝলি আচ্ছা আর পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো উচ্চতা নির্ণয় করবো এমসিকিউ তে দিয়ে দেয় তখন পোলাহানে মাথা গরম হয়ে যায় হায় আল্লাহ আমাকে তো স্যারে শিখাইছে শুধুমাত্র এই যে জি দিয়া এই যে এই জি এ থাকে বা এম থাকে কিন্তু অন কইছে এম তো দেয়া নাই তার মানে প্রশ্নে ভুল দেয়া আছে আসলে প্রশ্নের ভুল দেয়া নাই প্রশ্নে এটা দেয়া থাকে এটা মডিফাই করে বলে আচ্ছা মুখস্থ তোর যদি মুখস্থ দেয়া না থাকলো পৃথিবীর বর্তমান ব্যাকের মুখস্থ বা তোর এনে একটা হুট করে একটা জি এর মান দেয়া থাকলো খাল দেয়া থাকলো জি হয়েছে 9.7 বাকিটা নির্ণয় করো বা তোর বলে দিল বা তোর এরম এরম একটা জিনিস যদি বলে দেয় যে কি যে এত এত মানে একটা জি দিয়ে আছে এক্সট্রা একটা জি দিয়ে আছে কত মিটার উচ্চতায় জি এত সরাসরি এটা লিখে দিবি বা তার পৃথিবী দিয়া নাই তোর দিয়ে আছে চাঁদ চাঁদে এসে দিয়ে আছে জি এর মান এত তখন কইলো যে চাঁদ থেকে 5 কিলোমিটার উচ্চতায় জি এর মান নির্ণয় করো তখন কি করবা শোনা হ্যাঁ হ্যাঁ তুমি দিও অবশ্য যে কোনো এর ক্ষেত্রে আর কিছু দেয়া থাকবে কিন্তু চাঁদের তো আবার ব্যাসার্ধ দরকার সমস্যা নেই বহু উঠবে এটা একটা জি দেয়া থাকলে এই উচ্চতা একটা জি নির্ণয় তো এই জিটারে মডিফাই করে এই জায়গা থেকে তুই এইচ এর মানও নির্ণয় করা যায় যে কত উচ্চতায় জি এর মান কত তখন উচ্চতা কিভাবে নির্ণয় করবি এটা থেকে এটা পাওয়া যায় যে এটা পাওয়া যায় এইচটার ক্যালকুলেশন করলে এইচটা এটা এইচ ইকুয়াল রুট ওভার জি বাই জি প্রাইম মাইনাস 1 আর এই জি মানে পৃথিবীর এই জি মানে যত উচ্চতায় জি হেইডে এইচ মানে কত উচ্চতা আর আর মানে তো ব্যাসার্ধ তখন আবার স্যাররা অনেক সময় করে কি যে এই সূত্র দিলে অনেক সময় মার্ক 1 2 কম দেওয়া পারে তুই প্রথমে এই সূত্রটা লিখবি তারপর এই সূত্র লিখবি তাই আর এমসিকিউ যদি নির্ণয় করা যায় এমসিকিউ তে তো চুটকি আরে পারি কিন্তু এই সূত্র বই একা সরাসরি দেয়া নাই আসলে তোর এমসিকিউ করবে গেলে এমসিকিউ তে চুটকিতে মেরে দিবি বা তুই এই সূত্র থেকে ক্যালকুলেশন করে এইচ এর মান নির্ণয় করা পারস নির্ণয় করে এই জির এই পাশে পাঠিয়ে দিবি ভাগ হবো পরে এটা রুট করে দিবি রুট করে দিয়া পরে 1 মাইনাস করে
এই যে ক্যালকুলেশন করবি তো তোর যেটা কি জানি এমসিকিউ আইলে তো সরাসরি এটা মেরে দিবি, কোনো চিন্তা নেই। এগুলো হচ্ছে শর্টকাট, এগুলো হচ্ছে শর্টকাট সূত্র, এত বড় ক্যালকুলেশন করবার দেবো কারা। দেখ আমরা এই উচ্চতায় দেখলাম, এবার হাম লোক দেखेंगा इस গভীরতায়। পড়লে তো পড়বি, তুই তো এই অধ্যায় একবার পড়ে পরীক্ষা দিছস, পড়বি না? তো তো পড়ছস এই অধ্যায়, পড়বি না? তো জি ইকুয়াল কি, এই জি ইকুয়াল যে ঘনত্ব জি দিয়া থাকে তে যে সূত্রটা কি হবো ক দেখি। যদি একটা ঘন সূত্রটা না ক, যদি ঘনত্ব দেয়া থাকে রু দিয়া থাকে তাহলে জি ইকুয়াল কত, একটু আগে আমি লিখছি। হ্যাঁ, 4/3 পাই রু জি। আচ্ছা, তো ভালো হতো আমরা কইছি কি, যদি এইচ গভীরতা দেয়া থাকে তো কি হবো, 4/3 পাই রু জি কি হবো আর মাইনাস এইচ গভীরতা। তো এই জায়গা থেকে ক্যালকুলেশন করে ধর সে যদি একটা আরেকটাতে ভাগ দেওয়া হয়, মানে কি ভাগ দেওয়া হয়, যদি জি জি প্রাইম ভাগ জি লেখা হয় তাহলে কি হয়, কাটাকাটি যায় না, এই যে এইটা 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 কাটা, তারপরে কি এপাশে জি কাটা যায়, এপাশে জি কাটা যায়, এ থাকে কি থাকে হচ্ছে জি প্রাইম ইকুয়াল 1 - এইচ বাই আর ইন্টু জি। এই যে একটা সূত্র, শর্টকাট সূত্র, তুই চাইলে দুইটা লেখা ভাগ করেও করা পারস, বা এইচ ইকুয়াল এই জায়গা থেকে 1 - জি প্রাইম বাই জি ইন্টু আর। হ্যাঁ, ঘনত্ব দেওয়া থাকলে এটা করে আলাই বিশেষ। আবার অনেক সময় দরজাটা জি এর মধ্যে তোর বড় দেয়া নেই, ঘনত্ব দেয়া নেই, কিছু দেয়া নেই, খালি কি দেয়া আছে, উচ্চতা দেয়া আছে, তখন কি করবি, কত গভীরতায় দেয়া আছে, তখন ধুত করে এটা মেরে দিবি। লেখা থাকতো একটি গ্রহে, লেখা থাকতো একটি গ্রহে। क्या शराबी या शराबी हम जिसके रो ना हो।